মহিলারা কি স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন? মহিলারা বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে একটা হাদিস জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে। তারা ভুলটুল কিছু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন। কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা, অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে, বেশি সোজা করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা। কারণ ফাইন্নাহুন্না খুলিকনা মিনাদ দিলআইল আইসারি, কারণ পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা। অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, ভুল হলে সংশোধন করবে, কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না, বেশি টাইট দিতে যাবে না। এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে। কিন্তু এর মানে কি? অনেকে মনে করেন এর মানে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী তৈরি হয়েছে। এটা ভুল কথা, এটা সঠিক না। কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই, তাহলে সে কোত্থেকে তৈরি হয়েছে? হতে পারে কি পারে না? অনেক মেয়ে আছে বিয়ে হয় না, দুনিয়া থেকে চলে গেছে, তাহলে মহিলা তৈরি হলো কোত্থেকে? তাহলে বাম পাজরের হাড় থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোত্থেকে আসলো? এটার উত্তর হলো, আল্লাহ তাআলা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। তাকে কোত্থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। মাটি থেকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। তাহলে প্রথম নারী যিনি, তিনি তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছেন। পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম না। বিধায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। এরপরে প্রশ্ন হলো, হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায়, এর জন্য আপনার কাছে আমি কি চাই? আশ্রয় চাই এবং পানা চাই। হঠাৎ আমার নেয়ামত ছিনে নিয়ে গেলেন, এটা যেন না আসে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তবে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে ডুবে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, কোনো একটা বিপদে পড়া মারা গেছে, হঠাৎ মরে গেছে, এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই। এটা নির্ভর করে ব্যক্তির আমল কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মওতুল ফুজাআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি, মানে মুত্তাকি জান্নাতি মানুষ, যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল, তার জন্য ভালো। আর যদি কেউ জাহান্নামী হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ, কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকুও তার হাতছাড়া হয়ে গেল। এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, দোয়া দরুদ করবো, সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে, সেটা ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন হলো, সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? সিগারেট কোম্পানিতে অথবা এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যে প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে। আপনি সেখানে কাজ করতেছেন, সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন, তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যায় আপনার চাকরি, সেজন্য এটা করা কি হবে না? জায়েজ হবে না।